ইরানের একটা টেলিভিশন আছে, প্রেস টেলিভিশন। আমরা একই সময় থাকা অবস্থা, লন্ডনে থাকা অবস্থা দেখলাম যে প্রেস টিভিটা ইংল্যান্ড বন্ধ করে দিল, কোনো ব্রডকাস্ট করা যাবে না। এবং শুধু তাই না, এই টেলিভিশন গুলোতে যারা কাজ করতেন তাদের অনেককে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে জেলে নেওয়া হয়েছে এবং পার্সোনাল নন গ্রাটা করে দেওয়া হয়েছে, দেশ থেকে বসে করে দেওয়া হয়েছে 1-2 দিনের ব্যবধানে। তাহলে এত গণতন্ত্র, এত মত প্রকাশের স্বাধীনতা, এত আইনের শাসন, এত 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 গল্প যেগুলো তারা আমাদেরকে মানবাধিকারের নামে শেখায়, বলে, তারা সেগুলো কেন করবে? একটা মাত্র শুধু কারণ তারা বলেছে যে দে পোজ ন্যাশনাল সিকিউরিটি টু আওয়ার সভরেন্টি। তারা আমাদের জাতীয় নিরাপত্তার হুমকি তৈরি করছে। কারণ এই টেলিভিশন গুলোতে যারা কাজ করছে, যারা চাকরি করছে, তারা সাংবাদিকতার কাভারে আসলে ওই সকল দেশের এজেন্সির লোক, এবং এটা খুব কমন প্র্যাকটিস, সারা দুনিয়াতে আছে। এখানে আকবর ভাই আছেন, উনি এইগুলো খুব ভালো জানেন, স্ট্র্যাটেজিক যে জায়গাগুলো আছে, যে কিভাবে এজেন্সি সাংবাদিকতা আড়ালে এমবেডেড কাজটা করে বিভিন্ন দেশে। তো ঠিক একই বাস্তবতায় আওয়ামী লীগের জন্ম হচ্ছে আজন্ম পাপ